এর গাই দুধ বিক্রি করে আমরা খাই, তুমি দিয়ে দেবো তাই? কয় আমি জীবনে বুঝবো না, গাই দেওয়া লাগবেও না। ওর অবস্থা তাই, বুঝবে না। হ্যাঁ, চলো তো আমরা চলে যাই, ওর মতো থাকুক। হ্যালো, একটু মনিটর দেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাহ, হরিবম। ধরো, সংসার কিভাবে করতে হয়। সামাল কহিরা বাও মাঝি, ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে ভৈরাছে আসল কথা শুনে বাড়ি যাবে। ও যেসব কথা বলে গেছে তার মধ্যেও তাৎপর্য আছে। বলে নারী যদি থাকে কাছে, সবার আছে জানা, আগুনের কাছে ঘি দিলে অনায়াসে ঘি যায় পড়ে, তাহলে কি করে বাঁচবে দেহ খানা? আমি বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না, এই করলে তো মরেই যাবে। যদি কারো ব্যাধি হয়, ব্যাধি অনুপাতে ডাক্তার, তাই তো? সাধারণ জ্বর যদি হয়, সাধারণ ভাইরাল ফিভার যদি হয়, যে কোনো সাধারণ এমবিবিএস ডাক্তার ওষুধ দেয়, সেরে যায়। কিন্তু ওই জ্বরেও মরে যেতে পারে যদি না যায় ডাক্তারের ধারে। জ্বর ওঠে পড়ে, উঠে পড়ে, শরীর ধীরে ধীরে দুর্বল, প্রচন্ড দুর্বল, ইনফ্লুয়েঞ্জা। এটাও একটা ভাইরাল ফিভার। এই যে ভাইরাস, ভাইরাসের সংজ্ঞা পৃথিবীতে কেউ দিতে পারে না। ভাইরাস, এই যে কয়েক বছর আগে আমরা করোনা ভাইরাসের রোগে পড়ি, হায় হায় রে, মরণের ভয়ে সবাই মুখোশ করে, মাস্ক বলে না। ভাইরাস যদি ভালোবাসার মানুষটিরও হয়, ছয় নাই এক বিছানায়, মরার ভয়। কিন্তু এই ভাইরাস আমরা কেউ দেখি, দেখেছেন কেউ? বলতে পারবেন? কেউ দেখে? আগেও জ্বর হতো, এভাবে মানুষ মারা যেত। আমার চোখের সামনে এক বন্ধু মরে গেছিল। সে আজ থেকে 55 বছর আগে
কিন্তু এগুলো ভাইরাল ফিভার টেভার এগুলো মেডিকেল সায়েন্সে তো উন্নত হয়নি। শুধু জ্বর বাড়লে মাথায় জল দিত, কপালে জল পটি লাগাত। এখন কত রকমের ওষুধ দেয়, প্যারাসিটামল দেয়, তার সঙ্গে সকালবেলায় গ্যাস থাকলে গ্যাসের ওষুধ দেয়, প্যাম্বি, অনেক ওষুধ আছে। দুর্বল হলে আবার সবল করবার জন্য ওষুধ দেয়, A to Z গোল্ড দেয়। 3 দিন 4 দিন পরে তাতেও যদি জ্বর না সারে অ্যান্টিবায়োটিক দেয়, তাকে এজিড্রাল দিতে পারে। অনেক রকমের ওষুধ বেরিয়ে গেছে। এই ভাইরাস নাম শুনেছি আজ, কেন? বিজ্ঞান উন্নত, তাই মেডিকেল সায়েন্স। ভাইরাস কিন্তু খালি চোখে তো দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, একমাত্র দেখা যায় মাইক্রোস্কোপের দ্বারাই, যাকে বলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র। যদি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র তৈরি না হতো, তাহলে ভাইরাস নামে যে কিছু আছে কেউ জানতে পারত? কেউ জানতে পারত না। তাহলে আমার যদি ব্যাধি হয়, আমি যদি ডাক্তারের কাছে না যাই কোনো সময়, ব্যাধি সারবে? হ্যাঁ সারবে, যদি তার আধ্যাত্মিক বল থাকে। সেটা আমি দেখেছিলাম, এখন বেঁচে আছে কিনা আমি বলতে পারবো না, আছে মনে হয়, শোনা পারে। বাড়ি হচ্ছে খড়ের মাঠ, চলে গেছে। কালকে উঠে সাপে কামড় মেরেছে, বলছে আমি যাবো না। এটা হচ্ছে পলাশির পাশে খড়ের মাঠে বাড়ি। বলে আমি গুরু নামে থাকি, গুরু বলে ডাকি, গুরু প্রেমে ঝরে আঁখি। ওনার গুরু ছিলেন মহানন্দ হালদার মশাই, যার বাড়ি পলাশি চাঁদগড়। কালকে উঠে সাপে কামড় দিয়েছে। বলে নিয়ে চল আমার গুরুর কাছে, গুরুর কাছে ওষুধ আছে, তোদের ওই ডাক্তারি ওষুধ আমি খাবো না। গুরু বাড়ি নিয়ে গেল। মহানন্দ হালদার বলেছিল, আসো না, হাসপাতালে গেলে হতো না। বলছে গুরু তুমি বলো কি, যেদিন থেকে তোমাকে পেয়েছি আর ওষুধ খেয়েছি কি? তখন বলল লঙ্কা নিয়ে আয়, পলাশিতে ভালো লঙ্কা হয়, বেলডাঙায় ভালো লঙ্কা হয়। বলে রাখ ওই রৌদ্রের মধ্যে শয়ে দে বিছানায়। 1 বস্তা লঙ্কা বাটার পরে দিয়ে দিল সারা শরীরে। লঙ্কার রস শুকিয়ে গিয়ে টেনে নিয়ে আবার লঙ্কাগুলো গেল পড়ি, বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। তাই বলে তোমরা যেন আবার সাপে কামড়ালি লঙ্কা দিয়ে না। এটা তার গুরু দেশে, গুরু বলে বাসে। আমি তো তোমাদের বলছি না লঙ্কা দেবা। অনেকে বলতে পারে তা আপনি বললেন না সরে, তা আমাকে সাপে কামড় দিলে পরে আমরাও লঙ্কা দেবো, তা করবো না। তার গুরু ভক্তি ছিল, সে বেঁচে গেল। এই জন্য এটা হচ্ছে এক্সেপশনাল, এটা সবার জন্য নয়। সবার জন্য কি, ব্যাধি হলে ডাক্তার দেখালে, প্রেসক্রিপশন করে দিলে ঠিক মতো ওষুধ খেলে সারে। আমাদের ভিতরে ব্যাধি আছে, কামের ব্যাধি, ক্রোধের ব্যাধি, লোভের ব্যাধি। এর এক একটাই ব্যাধিতে যদি ধরে, বহু উন্নত মানুষ যায় সারে খাবে।
ঘুষ খাওয়ার দরকার ছিল? একটু মনে মনে ভাবেন কি দরকার। একটা দলের তিনি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী, কত বড় পাওয়ার তার। যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কত সম্মান করতেন। শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, আমরা কেউ জানতাম না উনি অর্পিতার চেয়ারম্যান। কিভাবে অযোগ্যদের চাকরি দিয়ে কোটি কোটি টাকা নিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে। যোগ্য মানুষগুলোকে ভিক্ষার থালা নিয়ে রাজপথে কাটিয়েছে। এগুলোর গায়ে পোকা পড়িয়ে আরো 50 বছর বাঁচিয়ে থাকে মরা উচিত। পায়খানায় বিছানায় পায়খানা করবে, তাই খাবে। লোভ, লোভ, এর নাম লোভ। কোন দরকার ছিল? কোন দরকার ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের রেশনের চাল চুরি করিয়ে খাওয়া? লোভ। এখন দেখলে মানুষ কয় চোর 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 চোর। কি পাও না রে ভাই, ওর আগে যেন মরিয়ে যাই। আমিও তো 5 বছর এমএলএ ছিলাম হরিণঘাটা, একটা কালির দাগ দিতে পারবে গায়ে? এমসে 17 জনকে চাকরি দিয়েছি, কারো একটা পানও খাইনি আমি, কোনো দিনও না। লোভ সামলাতে পারে নাই, কাম সামলাতে পারে নাই। কায়দা কত ওয়াপা, নাম দেশে আবার ওয়াপা, অর্পিতার পাত্র। বিরাট রাজপ্রাসাদের মতো শেষ করে ফেলেছে। কোন প্রয়োজন ছিল? এর এক একটা বেধি যে কি মারাত্মক। এই বেধিগুলো যদি সারতে হয়, আশ্রয় নিতে হবে শ্রী গুরুর রাঙা পায়। হরিবল হরিবল। গুরুদেবের ওষুধ জানে সামাল কহিরা এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বেই হয়েছে গত। পঞ্চভূত সররে তুই একত্র করি, তার মধ্যে দশিনী হইবে ধর্ম। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা দামে স্বর্গ লোকমণ্ডল। আসামূলে বিদল পদ্ম রূপখণ্ড রাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। পদ্ম বিরাজিত দত্তকে দলে, কুলকুণ্ডলে নিদর দল নাভি মূলে। নাভি নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আদি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, হীরা পিঙ্গলা সুষম কবিন। সম্ভাগে হীরাইয়ারে দক্ষিণে পিঙ্গলা,
কথায় সদ্গুরুর ডেফিনেশন আপনাদের কাছে বলে যাচ্ছে, চিনতে পারবেন না। এর চাইতে সহজ সরল ভাবে কেউ বলবে না। যারা গুরুগিরির ব্যবসা করে খায় তারা কখনো সদ্গুরু নয়। এক কথা, যারা গুরুগিরি ব্যবসা করে খায়, সদ্গুরু যারা হবে তার চাইতে হয় না, তাকে দেবার জন্য মানুষ পিছে পিছে দৌড়াবে। তাদের গ্রহণ করানো খুবই কঠিন। কারণ বুঝতে পারি জীবনে পেয়েছি তো, এই জন্য বুঝতে পারি। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বসে বসে হারমোনিয়াম বাজিয়ে ভগ্ন কণ্ঠে গান গাইছে, সবসময় মহাভাবে বিভাবিত থাকে। কারণ ওনার গান আছে, শ্যাম আমার সর্বাঙ্গ, মনটি আমার রাধারানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বলি সিদ্ধ। গান গাইতে গাইতে হারমোনিয়াম নিয়ে সাথে 1-1.5 হাত উঁচু হয়ে গেছে, শূন্য উঠে গেছে। আবার নেমে বলছে, কিরে চমৎকার দেখতে পেলি তাই না? এটা হচ্ছে হঠযোগ, জানলে এটা করা যায়, কিন্তু এতে ঈশ্বর প্রাপ্তি হয় না। ঈশ্বরকে পেতে গেলে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। এটা দিয়ে মানুষকে ভোলানো যায়, বিরাট নাম কামানো যায়। আরে বাবা, আমার গুরু গান গাতে গাতে সন্ধ্যে হয়ে যায়, তাতে কি হয়েছে? ওটা তো একটা যোগের ক্রিয়া। ঈশ্বর প্রাপ্তি আলাদা। বহরমপুরে বড় দারোগা, তখন তো এখন আইসি বলে, ওসি বলে, আগে বলতো বড় দারোগা, মেজে দারোগা, ছোট দারোগা বলতো না। 50 বছর আগে কি বলতো? আইসি, ওসি এগুলো বলতো না। তখন কি বলতো? বড় দারোগা, থানার বড় দারোগা, মেজে দারোগা, ছোট দারোগা। বড় দারোগা বহরমপুরে ছিল ভবা পাগলা শিষ্য। ওই সময় প্রায় 50 বছর আগের কথা, 10,000 টাকার একটা বান্ডিল নিয়ে, বোঝেন এখন 10 লাখের কম না, পাগলকে এনে প্রণাম করে যখন দিয়েছে, পাগল মুখ দেন চাইয়ে বাসার তলে ঢুকে উঠেছে। উনি মুখ কালো করে বসে আছে। 10,000 টাকা দিলেন, আমার একটা আশীর্বাদও দিল। একটু পরে একটা 10 টাকার নোট ভাস করে এক ভক্ত 2 চোখের জল দিয়ে, কেউ যেন না দেখতে পারে, আর উনি তো নাচাতি নাচাতি নিয়ে আইছে। পাগলকে প্রণাম করে আসতে হাতের মধ্যে দিয়েছে। পাগল ওইটাকে ভাস খুলে দেখাচ্ছে, দেখ দেখ আমার কত বড় ভক্ত, দেখ দেখ ভক্তি সহকারে সে 10টা টাকা দিয়েছে আমারে। টাকার মূল্য না রে, ভক্তির মূল্য। আর এই যে বাসার চালেতে টানিয়ে বের করছে, দারোগা ঘুষ খাইয়ে আমারে সন্তুষ্ট করবার জন্য 10,000 নিয়েছে। নে শালা তোর টাকা, যা। এরকম সদ্গুরু। আর যারা গুরুগিরি ব্যবসা করে খায়, আপনি 10 টাকা দেবেন, আপনার দিক তাকাবেও না। 2খান 500 টাকার নোট দেবেন, আয় রে বাবা তোর মতো শিষ্য আমার আর হয় না, বুকে নিয়ে 3-4 চাপ দিয়ে সরবে। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কও ঠিক না? এই জন্য সদ্গুরু কথাটা পাশ করা ডাক্তার আর হাতুড়িয়া ডাক্তার এক হয়। একটা লোকের এখানে একটা ফোড়া হয়েছে, ঠিক গলনালীর পাশে। উনি ভালো পাশ করা ডাক্তারের কাছে গেছে, বলে এটা খুব সন্তর্পণে অপারেশন করতে হবে, যে জায়গায় কোনো মতে যদি অস্ত্র
অস্ত্রোপচার একটু শিরা টিরার দিকে লেগে যায়, এটা গলদেশ ক্ষতি হবে। তুমি এসো, পরীক্ষা করতে হবে ওটাকে। এই ফোড়া তোমার অনেক দিনের ফোড়া। বাড়ি গেছে, ওর বাড়ির পাশে ফটকে ডাক্তার, ওই ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় আর কি। ফটকে বলে, তোর কি হয়েছে? বলে ফোড়া হয়েছে। ওই গিয়েছিলাম ডক্টর শান্তনু চ্যাটার্জির কাছে, উনি সে কি রক্ত পরীক্ষা করতে হবে, হ্যান্ড করতে হবে, কত টাকা খরচা আমার দ্বারা আসবে। আস্তে টাকিয়ে টাকিয়ে ফুসফুস বের করে দিয়েছে, সারিয়ে গেছে। তারপরেও নাচতে নাচতে ওই ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তারবাবু আপনি তো পারলেন না, আমাদের ফটকে ডাক্তার করিয়ে দিয়েছে। তোমাদের ফটকে ডাক্তারে নিয়ে এসো। নিয়ে গেছে, বলছে বাবা তুমি ডেলি কত আয় করো? 300, 200, 250। তোমার 500 টাকা করে দেবো আমি ডেইলি, আমার কাছে একটা বছর থাকো। 1 বছর থাকার পরে ওরে সমস্ত কিছু দেখাইছি, যে যে পোড়াটা কাটছে এর পাশ দিয়ে কোন কোন শিরে গেছে, সমস্ত ওরে বই পড়াইছি। সব কিছু শেখানোর পরে এইবার এরকম ফোড়া আলাদা বলাইছে, কয় ফটকে এইবার কাটো। কয় আমি আর পারবো না, আগে জানতাম না, কাটিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন কি বলছি? এখানে পাশ করা ডাক্তাররা যেমন, আর সদ্গুরুও তেমন। কি বলছি বুঝতেন? চিকিৎসার দিক দিয়ে বলছি, চিকিৎসার দিক দিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন হাতের লেখা ডাক্তারদের প্রেসক্রিপশন যেন পরিষ্কার হয়। কিভাবে যে কানিয়ে টুনিয়ে লেখে বোঝার কায়দা নেই, পরিষ্কার লিখতে হবে। হ্যাঁ, কোন কোন জায়গায় খেয়াল ওনার, মানে জীবনে যে যে অসুবিধায় পড়েছে সেইগুলোরে ক্লিয়ার করতেছে, সাফ সাফাই করতেছে। সাধারণ মানুষ অসুবিধায় পড়ে না, কত ওষুধের দোকানদার তাই বুঝতে পারে না দেখি এরকম লেখা হবে কেন। আর আরজি করের ওই যে অভয়া মা, তার কি সুন্দর প্রেসক্রিপশনে হাতের লেখা মালার মতো। তাহলে আগে তুমি শ্রী গুরুর কাছে যাও, তোমাকে তত্ত্ব জানিয়ে দিলে মরার ভয় থাকবে না আর কোনো কাজ। এই জন্য গানটা কি, দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, মাঝি মেঘ কইরাছে ভারী, ঠিক রাখিও হাইলে কাগলা, ঠিক রাখিও মাছ দরিয়ায় ডুবিলে, মাছ দরিয়ায় ডুবিলে লক্ষ্য করে সাধন ভজন হয়। এই যে ঢোল বাজাচ্ছে ওস্তাদ শ্যামল রায়, আমার সঙ্গে দেখেছেন জি বাংলা সারেগামা পায়। আজকে সারেগামা পার কথা বলতে গেলে কালিকাদার কথা মনে পড়ে যায়। অত বড় মঞ্চে ট্রেডিশনাল ফোক তিনি নিয়েছিলেন। কত শিল্পীরে ওখান থেকে পরিচিত হলো, কত সংসার বেঁচে গেল, কত শিল্পীর পাকা বাড়ি হলো, দোতলা 3তলা হয়ে গেল ওই একটা লোকের জন্য। তার পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যে তালে গানটা হচ্ছে একটা ছোট তাল, তাহার তাল। এর মূল বাণী কি,
তালমাত্রা ঠিক রেখে বাজাচ্ছে। বুঝতে পারছেন? জীবনে চিড়িয়ে কুটিছেন কোনোদিন? ডেকিতে চিড়িয়ে কুটেছেন কেউ? এই জায়গার কেউ কোটেন নাই? করছেন? কয়জন লাগে? একা একা পারা যায়? কয়জন লাগে? 2 জন। একজন ডেকি পারা, আর একজন আইলে দেয়, আবার এক হাত দিয়ে ওসে। ধান ওসে না, এক খোলা হয়ে গেলে আর এক খোলা দেবে না। এইসব বাংলা তো এখন এরা চেঞ্জ না, বাইয়ানে করি ওসে, খোলা বাইয়ান। ঠিক বলতেছি তো নাকি? ডেকির মোনাই। তাহলে এই যে 2 জন চিড়ে কোটে, তালে কত পাকা হতে হয় দেখি। দেখি মোনাই যখন উঁচু হয়ে যাচ্ছে ওই টাইমে কিন্তু আলিয়ে দিতে হবে। যদি তালে কাঁচা হয়, মোনাই পড়ার সময় যদি হাত দেয় তাহলে কি হবে? চেঁচা খাবে। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমি অত বলতে পারবো না। তাহলে যে 2 জন চিড়িয়ে করবা সেই 2 জন তালে পাকা হবা। জয় রাধে। এই তালের ঘরে পাকা করবে কে? সদ্গুরু। এই জন্য কি বলছে? মাঝি এই তো নদীর কাম সাগরের কোনো কুল আছে না? আছে না? কাম মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে, কোন নরককুণ্ডে। আবার এই কামকে যদি বশীভূত করা যায় তাহলে প্রেম রাজ্যে সে রসিক হয়ে আনন্দে থাকে সর্বদাই। জয় রাধে। রাধে রাধে। একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাব। মাঝি এই তো নদীর আমরা যাই না, কত নাইয়া ডুবাইল তার নাম। বান কাটালে তোই চালাও, বান কাটালে তোই চালাও, শিবুর স্বপ্নালে। এই জন্য সমাজকে যদি সুন্দর করতে হয়, মানুষকে সত্যি সত্যি ভালো হতে হবে। ফাইনালি রং পাল্টালেই যে বিরাট পরিবর্তন হবে তা কিন্তু হবে না। মানুষকে ভালো হতে হবে। পাশ্চাত্যের একজন দার্শনিক তিনি বলেছেন, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। গণতান্ত্রিক দেশ, আপনার একটা বোতাম টেপার উপরে নির্ভর করছে। রাজত্ব কি চোরে করবে, দুর্নীতিবাজ করবে, না ভালো মানুষ আসবে?
আপনার বোতাম টেপার উপরে। কতটা গুরুত্ব, এই গুরুত্বটা আগে বুঝতে হয় না? ভোটের আগের দিন এক বোতল মদ দিয়ে দিল, হ্যাঁ টিভি দিয়ে কি আসলো, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। যেই আসুক ক্ষমতায়, যদি দেখেন দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আর তাকে একবারও ক্ষমতায় রাখবেন না। কথা বোঝা গেল? কোন দুর্নীতিবাজ গণতান্ত্রিক দেশে যেন ক্ষমতায় না থাকে। তাহলে ভয় থাকবে, জনগণ সচেতন, সামগ্রিকভাবে সব দিক দিয়ে বিচার করতে হবে যে এই যদি ক্ষমতায় থাকে কি কি ক্ষতি হতে পারে, রাজ্যের ভবিষ্যৎ কি হতে পারে, আমাদের সন্তানাদির ভবিষ্যৎ কি হতে পারে, আমাদের ধর্মের ভবিষ্যৎ কি হতে পারে। একটু কম খাবো কিন্তু আমরা শান্তিতে থাকবো, এই বোধটা জাগাতে হয়, আগে নিজের মধ্যে জাগতে হয়। তা না হলে কিন্তু সর্বনাশ। আমরা নিজেরাই নেব নিজেদের বাস। এই জন্য বলছে যে তোমাকেও সুন্দর হতে হবে। ও বলে গেছে না, অজামিল তো মিথ্যা কথা বলেছিল, ডাকাতি করেছিল, সে কি করে বৈকুণ্ঠে গেল? বলে নাই? এটা একটা এক্সেপশনাল কেস। বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধে অপরাধী ছিল, তখন নারদের কাছে গিয়ে বিধান চাইল। নারদ বলছে, তোমার এই অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। কর্মচণ্ডালের গৃহে তাদের পাক করা অন্ন, রান্না করা অন্ন ব্যঞ্জন তোমার ভোজন করতে হবে। কর্মচণ্ডাল ছোট বলে, কর্মচণ্ডাল কাকে বলে? বলে জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে সর্বদাই। বুঝেছেন? তাহলে চণ্ডালের কাজ কি? মানুষকে ঠকানো, জোর করে টাকা পয়সা নেওয়া, নিজের গদি রাখবার জন্য দরকার হলে মানুষ মেরে ফেলবো, ঘর বাড়ি জ্বালিয়ে দেব। এগুলো তো কোনো ব্রাহ্মণের কাজ না। তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যে চণ্ডালের মতো কাজ করে, কায়দা আছে, ওইটারে কই কর্ম চণ্ডাল। জন্ম ব্রাহ্মণ কুলে, হয় বন্দ্যোপাধ্যায়, নয় চট্টোপাধ্যায়, নয় গাঙ্গুলি, নয় চক্রবর্তী, টাইটেল ঠিক আছে, কিন্তু কর্মচণ্ডালের মতো করিতেছে। কারণ ব্রাহ্মণের 9টা গুণ থাকে: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, রাজ্যবম এবচ জ্ঞান বিজ্ঞানমস্তিকং ব্রহ্ম কার্য স্বভাব। একটাও তার মধ্যে পাবেন না। তিনি সমজ্ঞানে সবাইকে ভালোবাসবেন। তিনি কখনোই বলবেন না যে ওই সম্প্রদায় আমার দুধের গাই, কখনোই বলবেন না, বলা যায় না। তিনি দমন করবেন কাদের? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যাদের মধ্যে বেশি, তাদের দমন করবেন। আর দমন করতে গিয়ে যদি ওই নিয়েই নিজে সব মারিয়ে খায়, আর যদি লেখে আমার নাম বন্দ্যোপাধ্যায়, খালি বন্ধ পাপ দেয়, মানে পায়খানা 3-4 দিন বন্ধ হয়ে থাকে, পাপ দিলে যখন গন্ধ বেরোয়, সেই পচা গন্ধ। বুঝতে পারছি? এতদিন বলতে পারি নেই, কি জ্বালা নিয়েছে ছিলাম রে।
ডেলিভারি দিয়ে যাব। মরে যাব, তবু ডেলিভারি দিয়েই যাব। মায়েরা যদি ভাবতো কি সন্তান প্রসবের সময় যদি মরে যায় আমি গর্ভবতী হব না, তাহলে তো আর কেউ জন্ম নিতে পারবে না। তাই না? কি? যে কোনো মা সন্তান প্রসবের সময় মৃত্যু হতে পারে। কত মা সন্তান প্রসব করতে গিয়ে মরে যায় না? কি হাজার হাজার। কিন্তু মৃত্যু ভয় কি মায়েরা পায়? ও সব মায়েরাই করে। এই জন্য যা আছে ভিতরে ডেলিভারি দিয়েই যাবো, মরার ভয় আর পাবো না। হরিবল হরিবল। ভয় নাই, ভরসা। এই জন্যে ওই অজামিল ও ছিল কর্মসংগ্রাম, জন্মেছিল ব্রাহ্মণ কুলে। সন্ন্যালের কাজ করে নারদমণি বলে দিল যাও না তাহার ঘর। বিশ্বামিত্র মুনি ওই বাড়িতে গেল, আর ও তখন ডাকাতি করতে বেরিয়ে গেছিল। জঙ্গলে ডাকাতি করে, যারে পায় তারে ঘরে গিয়ে বলল মা এ কি? কাকে দেখি? বিশ্বামিত্র মুনি। আপনি? মা তুমি দুটো রান্না করে আমাকে দেওয়া হবে, সেবা করবে। ওরে সর্বনাশ, পাড়ার লোক আমাদের বাড়ির কাছে, কেউ তো আসে না। আমার স্বামীর কর্মের জন্য কেউ ভালোবাসে না। আজ এত বড় মহামুনি দিল দর্শন, আবার আমার রান্না করা করিবে ভোজন। বউটা তার ভালো ছিল, তখন জিজ্ঞেস করলো মুনি ঠাকুর রান্না আমি করে দেব, সেবাও আপনাকে দেব, কিন্তু কি জন্য আপনি আমার বাড়িতে সেবা করতে এসেছেন এটা আপনাকে বলতে হবে। তখন বললো মা আমি বৈষ্ণব অপরাধী, নারদের বিধান মতে এসেছি তোমার সাক্ষাতে। তুমি দুটো সেবা দিলে আমাকে আমার সামনে ওই অপরাধের বেধি দিতে পারি। আমি যার সংসার করি তার মতো অপরাধী আর কেউ নাই। আমার স্বামীর মুক্তির বিধান যদি দিয়ে যান তাহলে আমি রান্না করে খাওয়াই। তাই দেবেন মা, আগে আমি অপরাধ মুক্ত হয়ে নিই, তাহলে বাক্য দিলেও কাজ হবে না। তখন রান্না করে দিল, সেবা করলো, করজোড়ে প্রার্থনা করলো এবার তাহলে আমার স্বামীর মুক্তির বিধান কি? আমি তো তার সহধর্মিনী, আমি তো তার সহপাপিনী নই। বললো মা শোন, তোর স্বামী বাড়ি আসলে খুব ভালোবাসবি, তার কাছে বলবি তোমার কাছে আমি একটা সন্তান কামনা করি, আমি আশীর্বাদ দিলাম তোর একটা পুত্র সন্তান হবে এবং তার নাম রাখবি নারায়ণ। ভগবানের বিধান আছে, আমি বিধানের বাইরে বলছি। অন্তকালে চ মহাদেব শরণ মুক্তা করে বরং জপ্রয়তি শত ভাব যাত্রী নস্তব্ধ সংসার জং জং বাপি শরণম ভাব ত্যাজত্বন্তে করে। তাহলে ওই ছেলেকে তোর স্বামী খুব ভালোবাসবে, নারায়ণ নারায়ণ বলে ঘন ঘন ডাকবে। মৃত্যুকালে একবার নারায়ণ বলে যখন ডাক দেবে তখন সে বৈকুণ্ঠবাসী হবে, পাপ বিমোচন হয়ে যাবে। মৃত্যুর সময় নারায়ণের কথা কয়জনের মনে পড়ে? এই যে আশীর্বাদ করে গেল, মুনি ঋষির আশীর্বাদে অসাধ্য সাধন হয়। আমি তার প্রমাণ অসীম সরকার দিলাম পরিচয়। আমি গাড়িতে ভিক্ষা করে খেতাম, রেল লাইনের পাশে থাকতাম, শুধু ভবা পাগলার আশীর্বাদে আজ অসীম সরকার হই। দেশ বিদেশে গিয়ে জীবনে যা আশাও করি নাই।
রেশনের চাল লাল লাল। ভাবতাম কবে একটু সিদ্ধ চালের ভাত খাবো। আজকে এত কিছু তুমি দিয়েছো। এরপরে যদি আবার মন ওই নরকের দিকে করে গমন, তার চাইতে মৃত্যুই শ্রেষ্ঠ। গুরু কৃপার উপরে কোনো কিছু নাই। কতবার মরণ থেকে বাঁচিয়েছে ভবা পাগলা গোসাই, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে। গাড়ি 2 পাক দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। 3-4 বার আমরা মৃত্যুর থেকে তিনি বাঁচিয়ে দিয়েছি। তবে অটুট ভক্তি রাখতে হবে। আমার বাবা দেহ ধরে নেই। বাবাকে বলতাম, বাবা আমাকে যদি কেউ কোপ দিয়ে 2 ভাগ করে কেটেও ফেলে, খবরদার পাগলের কাছে নিয়ে যাওয়া। পাগল যখন ধরবে জোড়া লেগে যাবে। ভক্তিতে মুক্তি। পাগলকে জিজ্ঞেস করছিলাম, পাগল এত ধর্মীয় মত পথ, এত সাধন ভজন, এর কোন পথটা শ্রেষ্ঠ পথ আমাকে একটু বলো। পাগল বলছে, শোন, যে তার উপরে সারেন্ডার করতে পারে সে তার সার্ভেন্ট হয়ে সব কিছু দেয় করি। সমস্ত সাধনার মূল হচ্ছে আত্মসমর্পণ করা। কারণ তুই আমি তো কিচ্ছু নিয়ে আসি নাই সঙ্গে। যা কিছু দেখছিস সব সেই সৃষ্টিকর্তার সৃষ্টি। এই ভবরঙ্গে একটা সরিষার দানা নিয়ে আমরা আসি নাই। সরিষার ভিতরে যে তেল হয় সেই বোটটাও তো সেই দিয়েছে। ওই তেল দিয়ে কি করবো আমরা? কত খনিজ দ্রব্য, যা কিছু সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি যা সৃষ্টি করেছেন তার বাইরে কোনো বৈজ্ঞানিক একটা চুল পর্যন্ত অরিজিনাল সৃষ্টি করতে পারে না। যদি 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র করে কি বোতল ভরে রক্ত নিত? রক্ত তৈরি করিনি। ঈশ্বর যা সৃষ্টি করেছে কারো সাধ্য নাই অরিজিনাল সৃষ্টি করবে, তাই আবিষ্কার করতে পারে। জলের মধ্যে কি কি উপাদান আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, বাতাসে কি আছে, রক্তে কি আছে, হয়তো সেই ওটাকে আবিষ্কার করে দেখালো। রক্তের মধ্যে শ্বেত কণিকা, লোহিত কণিকা, কত কিছু। কিন্তু 1 বিন্দু রক্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক সৃষ্টি করতে পারে না। বাবা তর্ক করলে, পাগল বিজয় সরকার বলছে, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল হয় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু তর্কে বহুদূর। যার সন্দেহে হৃদয়ে ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাসটা চাই আগে। আপনি একের উপর বিশ্বাসটা রাখুন। কাকে ভজবেন আমি জানি না। রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, কালী হতে পারে, হরি হতে পারে, শ্রী চৈতন্য হতে পারে। একটার উপরে আপনার বিশ্বাস রাখতে হবে, অটুট বিশ্বাস। তাই ভাবা পাগলা বলতেন, দেখো রাখিও সবার মন, ভাবিও একজন। রাখিও সবার মন,
কাউকে অবহেলা করো না, হিংসা করো না। একদম দরজায় লেখা আছে, দেশ ছাড়িয়া দেশকে ভালোবাসো। আমার দেশ ভারতবর্ষ, আমি যদি ভারত মাকেই ভালোবাসতে না পারি, আমি যদি উদাত্ত কণ্ঠে বলতে না পারি ভারত মাতা কি, তাহলে আমি কেমন ভারতের সন্তান গো? ভারত আমার মা, ভারত মাতা। দেশ ছাড়িয়া দেশকে ভালোবাসো, অর্থাৎ হিংসা ছেড়ে, হিংসা বিদ্বেষ ভুলে যাও। একে অপরের প্রতি হিংসা করো না, বিদ্বেষ করো না। দেশ ছাড়িয়া দেশকে ভালোবাসো। দেশ আমার ভারত। আমি যখন লন্ডন গান গাইতে যাই, আমাকে যদি জিজ্ঞেস করে, বাড়ি জিজ্ঞেস করে কোথায়, আমি কি বলবো? পালপাড়ায়। আমি কি বলবো? আই এম ইন্ডিয়া। সে মুসলমানকেও বলতে হবে, হিন্দুরও বলতে হবে যে ভারতবাসী, সবাইকে বলতে হবে যে ইন্টারন্যাশনাল পাসপোর্টটা নিয়ে যাচ্ছে, সেখানে তো তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ বলেই দিয়েছে, না বেঙ্গল সিটিজেন কি? তাহলে তুমি ভারত মাতা কি জয় বলতে পারবে না কেন? অসুবিধাটা কোথায়? তাহলে ভারত মাকে ভালোবাসো, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভারত মাতাকে ভালোবাসো। কি হয়েছে? আমাদের কোন থানার পুলিশ? কেউ আবার রিপোর্ট দিয়েছে নাকি? যার আমরা ভালো কথা আলোচনা করতেছি, সব খুব সুন্দর সুন্দর আলোচনা। নাকি ভালো কথা বলছি তো, নাকি খারাপ কথা? খারাপ তো লাগবে। যে গোবরা পোকা, তার কাছে মধু দিলি কি সে খাবে? সে কয় পচা গোবর দাও, খাইয়ে যাই। তাহলে অসীম বলে ভাবনা যায় না, হইরাছি করি মাঝি ধইরাছি করি, অধম অসীম বলে ভাবনা যায় না, হইরাছি করি মাঝি ধইরাছি করি। আমার প্রাণের ঠাকুর ভবা পাগলা হইল কান্দারি, যেন ডোবে নয় এই ভাঙ্গা তরুণ, ডোবে নয় এই ভাঙ্গা তরি, তরঙ্গে পড়ি নয়। তরঙ্গে হইয়াছে দরিয়া, তরঙ্গে হইয়াছে দরিয়া। তাহলে আমরা সবসময় যার যে রোগ হবে তার একজন স্পেশালিস্ট ডাক্তার দেখানো উচিত। আর সাধারণ ব্যাধি হলে দাওয়াই সাধারণ দিলেও সারবে। ঠিক ওই রকম আজকে আমার দিকে লক্ষ্য করুন আপনারা, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি অসীম সরকার গান গাচ্ছি। বসুন। আগের দিন নাই, অত চিন্তার কোনো কারণ নাই, বসে গান শোনেন। কত জায়গায় বন্ধ করে দিয়েছে অসীমেরও গান, কত মানুষ ব্যথা পেয়েছে শোনেনি কেন গান? সেই ভয়ের দিন নাই আর, ভরসাই আছে প্রেমানন্দে হরি বলে বাংলার মানুষ নাচে। আমার কাব্য জীবনটাকেই শেষ করে দিচ্ছিল, গান গাইতে দেবে না। তার বিচার সে করেছে, আমার কিছু করার দরকার নাই। জনতা
যতটা বুঝাতে পারলাম যে সংসার কিভাবে আমাদের করতে হবে, এটা কে শিক্ষা দেবে? শিক্ষা গুরু। আপনাকে সংসারের থেকেই, কাল থেকেই আপনি সাধনা করবেন শুরু কর্মের মধ্যে দিয়ে। বাবা পাগলা লিখে রেখে গেছেন দরজায়, ডিউটি করলে বিউটি বাড়ে। শোনেন মহাশয়, আর ডিউটিতে ফাঁকি দিলে বিউটি পাবা কোন জায়গায়? বড় বড় কারখানাগুলো শুধু ইউনিয়ন করার জন্য বন্ধ হয়ে গেছে। প্রোডাকশন হবে না, তার মালিক যদি লাভ করতে না পারে তো কারখানাটা রাখবে কেন? কি তাহলে ডিউটি করতে হবে না? যার যার ডিউটি সে যদি ঠিক মতো করে, সঠিক যদি করে, তাহলে দেশ এমনিতেই সুন্দর হবে, রাজ্য এমনিতেই সুন্দর হবে। ডিউটিতে ফাঁকি দেওয়া বেশি মানুষের ভাই। এই জন্য সঠিক আমাদের প্রোডাকশনই নাই। কথা বুঝতে পারছি? ডিউটি ঠিক মতো করতে হবে। দেখেন, সবচাইতে বড় লজ্জা কি জানেন? সবচাইতে বড় লজ্জা বৃদ্ধাশ্রম। আপনার মা আপনাকে গর্ভে জন্ম দিয়েছে, গর্ভে ধারণ করেছে, পিতার ঔরসে মায়ের গর্ভাবাসে 9 মাস 10 মাস আপনাকে বহন করেছে। কত কষ্ট! আমি গর্ভে এসেছিলাম বলে মায়ের যৌবনে ভাটা লেগেছিল। আমার মা কত সুন্দরী ছিল। ধীরে 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 ম্লান হতে লাগলো। মাতৃস্তন সুধা পান করে বেঁচে রয়েছে। আগে চিবোতে পারতাম না, মা চিবিয়ে চিবিয়ে দিতেন। কত মুড়ি চিবিয়ে দিয়েছে, খেয়েছি। যে বাবা রাত নেই দিন নেই খাটনি খেটে রোদে পুড়ে জলে ভিজে আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন, আমি যখন বড় হলাম, তারা যখন বৃদ্ধা হলো, আমার কর্তব্য কি, ডিউটি কি? আমি যেমন ছোট্ট অবস্থায় তারা সেবা করে, এবার তাদের সেবা করতে হবে থাকিয়া সংসারে। তারা যেন এতটুকু দুঃখ না পায়। তাদের তখন ছোট্ট ভাবতে হয়। আমাকে যেমন সেবা করেছে, আমরা কি করি? মাতা পিতা বৃদ্ধাশ্রমে দেই। এর চাইতে লজ্জার বিষয় মনে হয় আর নেই। এই জন্যে বিখ্যাত গায়ক নচিকেতা বৃদ্ধাশ্রমের কথা মনে পড়ে। কি সুন্দর গেয়েছে শিল্পী। এই শিল্পীর শিল্পত্বকে যারা মেরে দিতে চায়, জেনে রাখবেন সেই অপদার্থদের ধ্বংস হবে সুনিশ্চয়। শিল্পীর শিল্পত্বকে মেরে দিতে চায়। আমি ভারতবর্ষের 18টা রাজ্যে ঘুরেছি, পৃথিবীর অনেক দেশে গেছি। যখন বিশ্ব মতুয়া সম্মেলন হয়েছিল ইসলাম রাষ্ট্র শারজায়, সেখানে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে সদস্যবৃন্দ এসেছিলেন। সেখানে একটা ইংলিশ গান করেছিলাম, বলবো আমার লেখা, শুনবেন? For you are my security, so I have got very much my duty always your name. For you are my security, so I have got very much my duty always your name. I thought I am the greatest leader, but all things are your game. My duty always your name.
shall leave at near your place. Always I shall behold your beautiful face. Roshin says I shall leave at near your place. Always I shall behold your beautiful face. You kiss my hand kindly, it is only of my claim. My beauty জ্বলায় দিও রে। You are my secret soul. I have the beauty জ্বলায় দিও রে। তাহলে সন্তানের যে কর্তব্য সংসারে থেকে মাতা পিতার প্রতি, সেগুলো করতে হবে ঠিকঠাক মতো। স্বামীর প্রতি যে কর্তব্য স্ত্রীর, স্ত্রীর প্রতি যে কর্তব্য স্বামীর, স্ত্রীকে কখনো ছোট ভাবতে নেই, কখনো স্ত্রীর সঙ্গে তুই তুকারি আলাপ করতে নেই। একটা ভালোবাসার বন্ধন যেখানে, কারণ সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, এখান থেকে মানুষ তৈরি হয় না। এবং যে নারীর গর্ভে আমরা জন্মগ্রহণ করি, সেই নারী প্রতি সকলের আগে শ্রদ্ধা থাকা উচিত। সেই নারী যদি ঘাটে পথে ধর্ষিতা হয়, সেই নারী যদি হসপিটালে ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করতে হয়, সেই নারীকে যদি গণধর্ষণ করে ডেথ সার্টিফিকেট পর্যন্ত না নিয়ে শ্মশানে পুড়িয়ে ফেলা হয়, কত বড় অপরাধ! এই অপরাধ প্রণীতে সহ্য করতে পারে? আর যদি দেশের রাজা বলে রাত্রিতে নারী কেন বের হবে, বাহ! শরীর থাকলে যেমন জর্জারি হয়, দেহ থাকলে ওইরকম একটু ধর্ষণ হয়। এই যদি কোনো রাজা হয়, সেটা রাজা না অজা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। মনে রাখবেন সবাই আপনারা নিবেদন সভায়। যাক, অনেক রাত্রি হয়ে গেছে ও বাবা, এই সভা মাঠে সেই দেখি প্রায় রাত 12:30 বাজে। 7টার সময় ঢোকে না। আজকে আমি ওই ঘড়ি মাকে ঘড়ি দেখে গান গাই নাই, 24 সালে গাঁথি পারি নাই, তা গাবো না? সেই তো পুরোয় যাবো না? শয়তানের বাচ্চারা! কত ভালোবেসে বায়না করেছি আমরা গাইব গান, আর আমি আসলে ওরা নাকি বোঝে নেবে প্রাণ। এখন নিজেরাই পালাইয়া গেছে। একটারও খবর নাই, প্রেমানন্দে হরি হরি বলো গো সবাই। এইবার তাকে ডেকে নি, মনে আছে ভাবো, দুজনে মিলে মিলন গেয়ে দুটো খেতে আমরা যাবো।
মিলন হও